আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব 16.2 অনুশীলনী পরিমিতির যে 10, 11, 12, 13 নম্বর অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে। এর আগের পর্বে আমরা দেখেছি যে 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ চতুর্ভুজের প্রকারভেদের মধ্যে যে আয়ত, বর্গ, সামান্তরিক রয়েছে সেগুলো নিয়ে যাবতীয় যত সকল অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো দেখেছি। আজকে আমরা দেখব রম্বস এবং ট্রাপিজিয়াম আর সুষম ষড়ভুজ হোক বা পঞ্চভুজ হোক, অর্থাৎ সুষম বহুভুজ নিয়ে যাবতীয় যে সকল অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলোর সমাধান। তাহলে আমরা দেখি, শুরু করি। তাহলে এর আগে আমরা চতুর্ভুজের যে প্রকারভেদ ছিল এর মধ্যে আমরা এই যে আয়ত, বর্গ, সামান্তরিক নিয়ে দেখছি। আজকে আমরা দেখব রম্বস। তাহলে রম্বস কি? যে চতুর্ভুজে 4টি বাহুর দৈর্ঘ্যই সমান তাকে বলা হয় রম্বস। কিন্তু রম্বসের ক্ষেত্রে বাহুর মান সমান হবে, এ বি, বি সি, সি ডি, এডি বাহুর মান সমান হবে, কিন্তু কখনো কোণের মান যে রয়েছে কোণের মান 90 ডিগ্রি হবে না। আর বর্গের ক্ষেত্রে বাহুর মানও সমান হবে, কোণের মানও কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। রম্বসের দুটি কর্ণ থাকবে, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিডি। কখনো কর্ণের দৈর্ঘ্য কি হবে না? সমান হবে না। তাহলে রম্বসের বৈশিষ্ট্যের মধ্যে আমরা লিখতে পারি এ বি, বিসি, সিডি, ডিএ এই বাহুগুলোর দৈর্ঘ্য কি হবে? সমান হবে। দ্বিতীয়ত, এসি কর্ণ ডাজ নট বিডি কর্ণ। আর রম্বসের যে ক্ষেত্রফলের সূত্র রয়েছে, এই ছোট কর্ণকে আমরা যদি ডি ওয়ান, বড় কর্ণকে যদি ডিডি ধরি, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ কর্ণদ্বয়ের গুণফল, অর্থাৎ ডি ওয়ান ইন্টু ডি টু রম্বসের। আর রম্বসের পরিসীমা যদি দেখি, যেহেতু চার বাহুর দৈর্ঘ্য সমান, চার বাহু যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 4। যে বাহুর দৈর্ঘ্যকে আমরা যদি কি ধরি? এ। তাহলে এগুলো হচ্ছে রম্বস সম্বন্ধে। আর ট্রাপিজিয়াম কি? ট্রাপিজিয়াম সম্বন্ধে যদি জানি, ট্রাপিজিয়াম হচ্ছে ট্রাপিজিয়াম যে এই যে চতুর্ভুজের বিপরীত একজোড়া বাহু সমান্তরাল তাকে বলা হয় ট্রাপিজিয়াম। অর্থাৎ এই জায়গায় এই যে এবি এবং সিডি বাহু সমান্তরাল, কিন্তু এসি আর বিডি বাহু কি নয়? সমান্তরাল নয়, এমনকি সমানও নয়। তাহলে এবি আর সিডি কি হবে? সমান্তরাল। আর এসি বাহু আর বিডি বাহু অসমান্তরাল বাহু, এবং এদের দৈর্ঘ্য কি হবে না? সমান হবে না। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের যে সূত্রটি রয়েছে, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে, এই জায়গায় যদি আমরা উচ্চতা এইচ অঙ্কন করি, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এই বাহুকে যদি আমরা এ আর সিডি কে যদি আমরা বি ধরি, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতাকে আমরা যদি এইচ ধরি, তাহলে এটাই হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সম্বন্ধে জানলাম। ট্রাপিজিয়াম সম্বন্ধে এটুকু জানলে হয়ে যাবে। আর বহুভুজ সম্বন্ধে আমরা জানবো যখন বহুভুজের অঙ্কটি করব, যে কৌণিক বিন্দু কি, বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কি হবে, তখন আমরা জানবো। আপাতত রম্বস ও ট্রাপিজিয়াম নিয়ে এই অঙ্কগুলো সমাধান করি। তাহলে আশা করি রম্বস বুঝতে পারছো, যে রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি হবে? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল আর পরিসীমা হবে 4। আর ট্রাপিজিয়াম কি হবে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। আর এই যে বিপরীত বাহুগুলো থাকবে এসি এবং বিডি, এই দুইটা বাহু কি পরস্পর সমান্তরাল হবে? না। সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে সবসময় সমান দূরত্ব বজায় রেখে চলতে হবে, কিন্তু এই জায়গায় তো সবসময় সমান দূরত্ব বজায় রেখে চলে না এরা। আর সমান্তরাল হওয়ার মানে কি? কখনো মিলিতই হবে না, কিন্তু এরা তো এভাবে যদি বর্ধিত করতে থাকা যায়, তাহলে এক পর্যায়ে যাই কি হয়ে যাবে? মিলিত হয়ে যাবে। তাহলে এবার আমরা দেখি যে আমাদের 10 নম্বর অঙ্কটি কি বলছে। তাহলে 10 নম্বর অঙ্ক বলছে, আর রম্বসের ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখবো, যে রম্বসের যে কর্ণদ্বয় রয়েছে না, এই যে কর্ণদ্বয়, এই কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই যে এই জায়গায় নাম যদি ও, এই যে এ ও বি রয়েছে, এ কোণের মান 90 ডিগ্রি হবে। বি ও সি রয়েছে, এ কোণের মান 90 ডিগ্রি হবে। সি ও ডি রয়েছে, এ কোণের মান 90 ডিগ্রি, এটুকু মান 90 ডিগ্রি। আর এ ও আর ও সি এর দৈর্ঘ্য কি হবে? সমান হবে। তাহলে
কন এওবি সমান হবে কন বিওসি সমান হবে কন সিওডি সমান হবে কন সিওডি এর মান কত, এই যে সিওডি আর একটা হচ্ছে সিও বি, সকল কোণের মান কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তাহলে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, আর সামান্তরিকের কর্ণদ্বয় শুধুমাত্র পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে, কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে না। আর রম্বসের বেলায় কি হবে? পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এবার দেখি আমরা 10 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে। 10 নম্বর অঙ্ক আমাদের বলছে যে একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার। তাহলে এই যে একটা এবিসিডি রম্বস ধরলাম, এই রম্বসের পরিসীমা দেওয়া আছে 180 সেন্টিমিটার। এই ক্ষুদ্রতম কর্ণটি, এই যে এসি কে আমরা ক্ষুদ্রতম কর্ণ ধরলাম, এটি যদি 54 সেন্টিমিটার হয় তাহলে অপর কর্ণ অর্থাৎ বিডি কত হবে এটাই আমাদের কি করতে বলছে? বের করতে বলছে এবং ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমাদের এই যে এই কর্ণের মান দেওয়া আছে, এখন আমাদের বের করতে বলছে কি? বিডি কর্ণের মান। এখন আমরা কিভাবে বের করব? পরিসীমা দেওয়া আছে, তাহলে আমাদের যদি পরিসীমা দেওয়া থাকে তাহলে এই যে আমরা বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। যখনই বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো তখনই এই যে এসি রয়েছে এই জায়গায় কর্ণদ্বয় পরস্পরকে কি করবে? সমকোণে সমদ্বিখণ্ডিত করবে না? তাহলে আগে দেখি আমরা যে রম্বসের পরিসীমা, তাহলে দেওয়া আছে, অঙ্কটা দেখো আগে তারপর আমি বুঝাই দিচ্ছি। যে দেওয়া আছে রম্বসের পরিসীমা কত? যে 180 সেন্টিমিটার। তাহলে পরিসীমার সূত্র কি? 4a, 4a ইকুয়াল 180 সেন্টিমিটার। তাহলে এ ইকুয়াল কি হবে? 180/4 অর্থাৎ 4 4 16 45 সেন্টিমিটার। তাহলে আমরা জানলাম কি এটুকুর বাহুর দৈর্ঘ্য 45, এটুকুর মান 45, এটার মানও 45, এটার মানও কি হবে? 45। তাহলে এই যে দেখো এই যে কর্ণদ্বয় যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর নাম যদি আমরা ধরি ও, তাহলে আমরা কি জানি যে কোণ এ ও বি সমান কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। কারণ কি? কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাই দেখো এ বাহুর মান 45, এ বাহুর মান 45। এখন আমরা কি জানি আরেকটা দেখো, এই যে এসি রয়েছে না, এসি এর মান কত? 54। তাহলে এসি এর মান যদি 54 হয় এও এর মান কত হবে? তাহলে দেখো এও এর মান হবে 54/2। কারণ কি? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ও এ আর ও সি এর মান কি হবে? সমান। তাহলে এটুকুর মান হবে 27, এটুকুর মানও কত হবে? 27। আর এই কোণের মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই যে এ বি ও ত্রিভুজ রয়েছে, এই ত্রিভুজ থেকে আমরা সহজেই বি এর মান বের করতে পারবো না? যখনই বি এর মান বের করবো একে 2 দ্বারা গুণ করবো, তাহলে আমরা কোন কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাব? বিডি। তাহলে এখন আমরা কি করব? যে ত্রিভুজ এ ও বি সমকোণী হতে, সমকোণী কেন? কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কি লিখবো? 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুর নাম কি? অতিভুজ। যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে দেখো এ বি এর মান কত? এ বি এর মান রয়েছে 45 অতিভুজ। ওএ, ও এর মান আমরা কিভাবে বের করলাম? যে 27। কারণ কি? এসি পুরোটার মান যদি হয় 54 তাহলে এটা সমান দুই ভাগে বিভক্ত হয়েছে না? তাহলে এটুকুর মান হবে 27। এখন আমরা বের করব ওবি। তাহলে 45 এর উপর স্কয়ার 27 এর উপর স্কয়ার যদি করা যায় দেখি কি হচ্ছে। 45 এর উপর স্কয়ার মানে 2025 বিয়োগ 27 এর উপর স্কয়ার 729 ইকুয়াল টু ও বি স্কয়ার। তাহলে ও বি স্কয়ার ইকুয়াল টু এটুকু বিয়োগ করি, 2025 বিয়োগ 2729 তাহলে হবে 1296। এটা যদি আমরা রুট করি তাহলে ও বি এর মান কত আসছে? ও বি এর মান আসছে 36। হ্যাঁ দেখো এই যে ও বি এর মান যদি হয় 36, ও বি আর ওডি এর মান কি হবে? সমান না? তাহলে ওডি এর মানও কত হবে? 36। তাহলে ওডি এর মান হবে 36। তাহলে পুরো কর্ণ কত হবে? বৃহত্তম কর্ণটা বিডি এর মান, বিডি এর মান হবে 36 যোগ 36, তাহলে কত হবে? 72। তাহলে আমরা কি করব? যে ওবি এর মান যদি হয় 36 তাহলে বিডি ইকুয়াল হবে 2 ইন্টু ও বি। তাহলে 2 ইন্টু 36 তার মানে কত? 72। তাহলে আমাদের বের করতে বলছিল
যে অপর কর্ণের দৈর্ঘ্য, তাহলে আমরা বের করলাম অপর কর্ণের দৈর্ঘ্য কত, 72 সেন্টিমিটার। এখন আমাদের বলছে যে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের কি হবে গুণফল, তাহলে হাফ দিলাম d1, একটা কর্ণের মান কত 54, আরেকটা কর্ণের মান আমরা কত বের করলাম 72, তাহলে এটা করি যে 54 ইন্টু 72 ভাগ কত হবে 2, তাহলে 1944 বর্গ সেন্টিমিটার। তাহলে কিভাবে করলাম পুরো অঙ্কটা যদি আরেকবার দেখি, মূলত এই অঙ্ক করার আগে আমরা যে দেখলাম যে রম্বস সম্বন্ধে বিস্তারিত, সেগুলো আগে জানতে হবে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটুকু যদি জানা যায় তাহলে অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। আমাদের রম্বসের পরিসীমা দেওয়া আছে, তাহলে রম্বসের পরিসীমা থেকে আমরা বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে, রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার, তাহলে 4 = 180, এর মান আমরা কত বের করলাম 45, তাহলে সব বাহুর দৈর্ঘ্য কত হবে 45। এখন আমাদের বের করতে হবে অপর যে কর্ণের দৈর্ঘ্য রয়েছে সেটুকু। তাহলে আমরা কি করলাম, আরেকটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত 54, তাহলে আমরা জানি কি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এটুকু কি করবে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আবার এই যে এসি রয়েছে এটাকে সমান দুই ভাগে কি করবে বিভক্ত, তাহলে এসি পুরাটার মান যদি হয় 54, তাহলে এ এর মান হবে কত 27, তাহলে একটা বাহুর মান জানলাম 45, একটা মান জানলাম 27, এই কোণের মান জানলাম 90 ডিগ্রি, তাহলে সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে অপর বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো না, আর 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু কি হবে অতিভুজ, তাহলে এটা অতিভুজ, একটা লম্ব আর একটা কি হবে ভূমি, এটা বের করে আমরা বি এর মান বের করলাম, যে এই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাহলে বিও বা ওবি এর মান বের করলাম। তাহলে ওবি এর মান, এইটুকুর মান যদি হয় 36, তাহলে এইটুকুর মানও কত হবে 36, কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত মানে সমান দুই ভাগে বিভক্ত করে, এইটুকু 36, এটুকুর মান কত হবে 36, তাহলে বিডি কর্ণের মান কত 72। এখন আমাদের নির্ণয় করতে বলছে কি ক্ষেত্রফল, আর রম্বসের ক্ষেত্রফল সমান কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদের গুণফল, তাহলে হাফ দিলাম সমান্তরাল বাহুদের মান, সরি রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে হাফ দিলাম কর্ণদ্বয়ের গুণফল দিলাম, তাহলে কত আসলো 1944 বর্গ সেন্টিমিটার। তাহলে আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। এবার দেখি আমরা 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক আমাদের কি বলছে, 11 নম্বর অঙ্ক আমাদের বলছে যে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর 8 সেন্টিমিটার। তাহলে একটা ট্রাপিজিয়াম অঙ্কন করি আগে, এই যে ট্রাপিজিয়াম অঙ্কন করলাম, নাম দিলাম এ বি সি ডি, একটা ট্রাপিজিয়াম সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের অন্তর। তাহলে এই যে এই বাহুটার নাম বিসি কে ধরলাম এ, এডি কে ধরলাম বি, দৈর্ঘ্যের অন্তর। তাহলে আমরা উল্লেখ করে দিলাম যে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ ও বি, যেখানে এ বড় বি ছোট, এই যে এ বড় আর বি কে আমরা কি ধরলাম ছোট, তাহলে অন্তর বলছে, তাহলে প্রথম সত্য মতে, তাহলে অন্তর মানে কি বিয়োগফল, বিয়োগ কিভাবে হবে ছোটটা থেকে বড়টা থেকে ছোটটা বিয়োগ, তাহলে এ মাইনাস বি ইকুয়াল কত দেওয়া আছে 8 সেন্টিমিটার, এটাকে আমরা দিলাম 1 নং সমীকরণ। এদের লম্ব দূরত্ব, তাহলে লম্ব দূরত্ব যা উচ্চতা কি তাই, তাহলে এই যে লম্ব দূরত্ব রয়েছে এই লম্ব দূরত্ব এইচ, লম্ব দূরত্ব এইচ সমান আমাদের দেওয়া আছে কত 24 সেন্টিমিটার, এবং আমাদের বলেছে কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল কত বলেছে আমাদের 312, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, তাহলে উচ্চতার মান কত রয়েছে 24 ইকুয়াল টু 312, তাহলে 2 দিয়ে কাটি তাহলে হবে 12, তাহলে এ প্লাস বি ইকুয়াল কি হবে, এ 12 গুণ অবস্থায় রয়েছে, এদিকে গেলে কি হবে ভাগ, তাহলে 312 ভাগ 12 করি, তাহলে 312 ভাগ 12 যদি করি তাহলে আসছে কত 26, তাহলে এ প্লাস বি এর মান আসছে 26, এটুকু আমরা 2 নং সমীকরণ দিলাম। এখন আমাদের কি বলতে বলছে যে বাহু দুটির দৈর্ঘ্য অর্থাৎ এ আর বি এর মান,
তাহলে একটাতে আছে a মাইনাস বি আর একটাতে আছে a প্লাস বি। তাহলে ওই দুইটা সমীকরণ আমরা যোগ করি, 1 যোগ 2, তাহলে a মাইনাস বি ইকুয়াল কত 8 আর a প্লাস বি ইকুয়াল কত 26। যদি যোগ করা যায় প্লাস বি মাইনাস বি কেটে দিলাম, 2 ইকুয়াল টু 26 যোগ 8 তার মানে 34। তাহলে a ইকুয়াল টু কত হবে 17 সেন্টিমিটার। তাহলে এর মান যদি 17 সেন্টিমিটার হয়, এর মান 2a বসে। তাহলে এর মান যদি আমরা 2 এ বসাই বা একে যে কোনো একটাতে বসালে হতো, তাহলে এর মান বসাই, এর মান কত 17 যোগ বি ইকুয়াল টু 26। তাহলে বি ইকুয়াল টু হবে 26 বিয়োগ 17। তাহলে এর মান হবে কত, এই যে এর মান 17, বি এর মান কত হবে তাহলে 9। তাহলে আমাদের কি বলছিল, বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য হবে 17 আর একটা দৈর্ঘ্য কত হবে 9। তাহলে পুরো অঙ্কটা কিভাবে করলাম আরেকবার দেখি। আমাদের দেওয়া আছে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর কত 8 সেন্টিমিটার। তাহলে আমরা ধরলাম কি যে সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে ই ও বি, একে আমরা বড় ধরছি আর বি কে আমরা কি ধরছি ছোট। তাহলে দৈর্ঘ্যের অন্তর 8 সেন্টিমিটার। আর বলেছে কি লম্ব দূরত্ব মানে উচ্চতা কত 24 সেন্টিমিটার। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত 312। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল শুধু কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা ইকুয়াল টু 312। তাহলে উচ্চতার মান আমাদের কত বলেছিল 24 বসে দিলাম। তাহলে এই যে 2 দিয়ে কাটলাম 12। তাহলে এই 12 কি অবস্থা রয়েছে গুণ, এদিকে আসলে কি হয়ে যাবে ভাগ। তাহলে a প্লাস বি ইকুয়াল টু হবে 312 ভাগ 12 অর্থাৎ 26 সেন্টিমিটার। তাহলে এখন আমাদের এ ও বি এর মান বের করতে বলছে, যেহেতু চলক দুইটা সমীকরণ দুইটা, তাহলে খুব সহজে বের করা যাবে। তাহলে একটা আছে মাইনাসের মান, একটা আছে প্লাসের মান। তাহলে 1 আর 2 সমীকরণ যোগ করি। সমীকরণ যোগ করার পর দেখলাম যে এর মান কত আসলো 17 সেন্টিমিটার। এবার এর মান 1 অথবা 2 যে কোনো একটাতে বসাই দিই। এই যে মনে করো 2 এ বসাইলাম। তাহলে 17 প্লাস বি ইকুয়াল 26, বি ইকুয়াল কত হলো 9। তাহলে আমাদের বই কত বলছিল কি বাহু দুটির দৈর্ঘ্য। তাহলে বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 17 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার। তাহলে আশা করি 11 নম্বর অঙ্ক তোমরা বুঝতে পারছো। এবার আমরা দেখবো যে 12 নম্বর অঙ্ক আমাদের কি বলছে। 12 নম্বর অঙ্ক দেখি। 12 নম্বর বলছে যে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 31 এবং 11 সেন্টিমিটার, অপর বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, চিত্র আঁকাই 12 নম্বর। তাহলে একটা ট্রাপিজিয়াম, এই যে একটা ট্রাপিজিয়াম এ বি সি ডি, একটা ট্রাপিজিয়াম ধরলাম। এই ট্রাপিজিয়ামের বাহুদ্বয়ের দৈর্ঘ্য সমান্তরাল বাহু, তাহলে সমান্তরাল বাহুকে এডি আর বিসি, তাহলে এদের দৈর্ঘ্য যথাক্রমে 31 এবং 11। তাহলে এই যে এটুকুর মান 31, এটুকুর মান কত হবে তাহলে 11। এখন এরপর আমাদের কি বলছে, অপর বাহু দুটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার। তাহলে একটা হবে 10 আর একটা কত হবে 12। এখন আমাদের নির্ণয় করতে বলছে ক্ষেত্রফল। তাহলে দেখো আমরা যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে যাই, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, ক্ষেত্রফল সমান সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু কি উচ্চতা। তাহলে আমাদের সমান্তরাল বাহু জানা আছে, কিন্তু আমাদের কি উচ্চতার মান জানা আছে নাই। এই জন্য আমরা কি করব, দেখো উচ্চতার মানকে আগে আমাদের কি করতে হবে বের করতে হবে। যদি আমরা উচ্চতার মান কোনোভাবেই বের করতে পারি, তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল খুব সহজেই কি করতে পারবো বের করতে পারবো। এখন আমরা উচ্চতার মান কিভাবে বের করবো সেটাই হচ্ছে প্রশ্ন। দেখো এই যে এডি রয়েছে না, এডি এর সমান্তরাল করে যদি আমরা নিচে কাটি, দেখো এই যে এডি রয়েছে না, এ থেকে বিসির উপর লম্বা আঁকলাম এফ, আর ডি থেকে এই যে বিসির উপর লম্বা আঁকলাম ডিই। তাহলে যখনই এটুকু লম্ব অঙ্কন করব, তাহলে এডি এর দৈর্ঘ্য যা সিএফ এর দৈর্ঘ্য কি হবে তাই হবে। তাহলে এই যে সিএফ বলতেছি, সরি এফই, অর্থাৎ এফই এর দৈর্ঘ্য কত হবে 11, এডি এর দৈর্ঘ্য কত হবে 11। কারণ কি এই দুইটা লম্ব অঙ্কন করলাম না। তাহলে এই জায়গা থেকে আমরা কার মান বের করব, এইচ এর মান। এইচ এর মান এটুকু যদি এইচ হয়, ডি কি হবে, ডি হবে এইচ। তাহলে আমরা যদি কোনোভাবে এই এইচ এর মান বের করতে পারি, তাহলে আমাদের অঙ্ক করা হয়ে যাবে। এখন দেখো বি থেকে সি পুরোটাই ছিল কত 31। এখন এটুকুর মান যদি হয় 11, তাহলে বিএফ এর মান আর সির মান কত হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে 31 থেকে 11 চলে গেল, তার থাকে 20। তাহলে এটা কি 10, এটা 10 এরকম হবে। আসলে আমাদের কি বলে দিছে যে এটা সমানভাবে বিভক্ত হবে, বলে দিনি। এই জন্য কি হবে, পুরাটাই ছিল দেখো বিসি ইকুয়াল ছিল কত, বিসি ইকুয়াল ছিল আমাদের 31। এখন বিসি কয়টা ভাগে ভাগ হয়েছে, একটা হয়েছে বিএফ,
একটা হচ্ছে এফ ই আর একটা হচ্ছে সিই। সিই যা ইসি কি তাই, তাহলে এই যে মোট তিনটা ভাগ হয়েছে, অর্থাৎ বিএফ এফই সিই, এই তিনটা ভাগ মিলে কত হবে 31 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা হিসাবে সুবিধার্থে বিএফ কে এক্স ধরলাম, তাহলে সি এর মান কি হবে, বিএফ যদি হয় এক্স, এফ এর মান আমরা বের করলাম যে কত হবে 11, আর ইসি এর মান কত হবে, তাহলে ইসি এর মান দেখি 31, তাহলে ইসি এর মান হবে 31 বিয়োগ 11 বিয়োগ এক্স, তার মানে 31 থেকে 11 গেলে কত হয় 20 মাইনাস এক্স, তার মানে এইটুকুর মান হবে 20 মাইনাস এক্স। এখন আমরা দেখো এই জায়গায় রয়েছে এইচ এক্স, তাহলে চলক কয়টা, চলক দুইটা, চলক যদি দুইটা হয় তাহলে অবশ্যই সমীকরণ কয়টা হবে, সমীকরণ হবে দুইটা। তাহলে আমরা এখন কিভাবে সমাধান করবে দেখো, একবার আমরা এ বি এফ নিয়ে ত্রিভুজকে নিয়ে একটা সমীকরণ দাঁড় করাবো, আরেকবার সিইডি এই ত্রিভুজকে নিয়ে আরেকটা সমীকরণ দাঁড় করাবো, তাহলে দুইটা সমীকরণ সমাধান করব, তাহলে এইচ এর মান বের হয়ে যাবে, আর এইচ এর মান বের হলে ক্ষেত্রফল নির্ণয় করা সহজ হয়ে যাবে। তাহলে আমরা কি করব দেখো, ত্রিভুজ এ বি এফ হতে, ত্রিভুজ এ বি এফ হতে আমরা কি লিখতে পারি, যে অতিভুজ স্কয়ার, যেহেতু এটা 90 ডিগ্রি কোণ, তাহলে এ বি কি অতিভুজ, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এ বি এর মান কত 10, এফ এর মান কত এইচ, বিএফ এর মান কত এক্স। আমরা এই জায়গা থেকে কি বের করলাম, যে এইচ স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইকুয়াল টু কত 100। তাহলে আমরা হয় এক্স কে রাখি না হয় এইচ কে রাখি, তাহলে 100 মাইনাস এই যে এইচ স্কয়ার যদি করি, এদিক এইচ কে নিয়ে চলে আসলাম, তাহলে এইচ স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায় এক্স স্কয়ার, এটাকে আমরা দিলাম 1 নং সমীকরণ। এবার দেখো ডিইসি ত্রিভুজ হতে কি লেখা যায়, ডিইসি হতে আমরা কি লিখতে পারি সমকোণী হতে, যে ডিসি স্কয়ার ইকুয়াল টু ডিই স্কয়ার যোগ ইসি স্কয়ার। তাহলে ডিসি এর মান কত 12, তার উপরে দিলাম স্কয়ার, ডিই এর মান কত এইচ, তার উপর স্কয়ার, আর ইসি এর মান কত 20 মাইনাস এক্স, তার উপরে হোল স্কয়ার। তাহলে 12 12 144, এই জায়গায় থাকলো এইচ, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সমান কি হবে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে 144 রাখলাম। দেখো এই জায়গায় আমরা ডিরেক্ট মান বসাই দিতে পারবো, এই যে এইচ স্কয়ার প্লাস এক্স স্কয়ার মান কত ছিল 100 না, তাহলে এইচ স্কয়ার প্লাস এক্স স্কয়ার, এই যে এই দুইটা সমান আমরা বসাই দিলাম 100, তাহলে 20 এর উপর স্কয়ার মানে কত 400, 20 দিয়ে 40 এক্স। তাহলে এই 40 এক্স ছিল মাইনাস, একে এই দিক নিয়ে চলে আসি, তাহলে কি হয়ে যাবে প্লাস, এখানে হবে 500, এই ছিল প্লাস, এই দিক যায় কি হয়ে যাবে মাইনাস। তাহলে 500 থেকে যদি 144 বিয়োগ করি তাহলে কত হবে 500, এখানে হবে 6 5 1 5 3 356। তাহলে 40 এক্স ইকুয়াল যদি 356 হয়, তাহলে এক্স ইকুয়াল কত হবে 356 ভাগ 40। এই ভাগটা যদি করে দেখি আমরা, যে 356 ভাগ 40 আসে কত 8.9, তাহলে এক্স এর মান আমরা পেলাম 8.9, একই ছিল সেন্টিমিটার, 8.9 সেন্টিমিটার। কিন্তু আমাদের কি এক্স এর মান প্রয়োজন, আমাদের প্রয়োজন এইচ এর মান, এই জন্য এক্স এর মান একে বসাই। তাহলে এক্স এর মান যদি একে বসাই তাহলে দেখো 100 মাইনাস এইচ স্কয়ার ইকুয়াল টু 8.9 স্কয়ার, তাহলে মাইনাস স্কয়ার ওই দিক নিয়ে যাই 100, আর মাইনাস 8.9 স্কয়ারকে এদিক নিয়ে আসি, তাহলে এরকম হবে। তাহলে 100 মাইনাস 8.9 স্কয়ার মানে কত, 8.9 স্কয়ার মানে হচ্ছে 79.21 ইকুয়াল টু এইচ স্কয়ার। তাহলে এইচ স্কয়ার ইকুয়াল টু, যেহেতু সমান চিহ্ন রয়েছে এইচ কে আগে, আর এটা বিয়োগকে কি লেখা যায় পরে লেখা যাবে, যেহেতু সমান চিহ্ন রয়েছে, তাহলে এটা মান হচ্ছে 20.79, তাহলে এইচ ইকুয়াল টু হচ্ছে √, তাহলে মান আসছে 4.56 সেন্টিমিটার। তাহলে এইচ এর মান যদি হয় 4.56 সেন্টিমিটার, আমরা যদি এইচ এর মান পেয়ে যাই, তাহলে এখন ক্ষেত্রফল কি হবে, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহু, একটা হচ্ছে 11 আর একটা হচ্ছে কত 31, আর উচ্চতার মান আমরা কত পেলাম 4.56, তাহলে 4.56 হাফ ইন্টু 11 আর 31 যদি যোগ করি তাহলে কত হবে 42 ইন্টু 4.56, এটুকু যদি হিসাব করি তাহলে কত হয় আমাদের উত্তর হয় যে 95.75
বর্গ সেন্টিমিটার। খুব সহজ অঙ্ক, তবে এই অঙ্ক পরীক্ষায় একাধিকবার আসে। সহজ তখনই হবে যখন তুমি এটা মূল কাহিনীটা বুঝতে পারবা যে এর ভিতরে কি আছে। এই অঙ্ক যে কথা বলে, এই অঙ্কের কথা যখন শুনতে পারবা তখন খুব সহজে হয়ে যাবে।